দীর্ঘদিন ধরে নগরীর পতেঙ্গা সি বিচ এলাকার নামধারী আবাসিক হোটেলগুলোতে প্রকাশ্যে চলছে রমরমা দেহ ব্যবসা ও মাদকের বেআইনি কারবার। রাতের আধারে এই এলাকা পরিচিতি পাচ্ছে এক আতঙ্কের জনপদ হিসেবে। এসব হোটেলের আড়ালে মালিকরা অল্প সময়েই গড়ে তুলেছেন বিশাল অর্থবিত্তের সাম্রাজ্য। বিলাসবহুল জীবনযাপন, দামি গাড়ি আর প্রভাব প্রতিপত্তির উৎস এই অবৈধ ব্যবসা। একসময় এখানকার কিছু ব্যবসায়ীরা তারা এখানে ব্যবসা করতো, মানে হোটেল ব্যবসা, হোটেল বলতে খাবারের রেস্তোরাঁ। এখন এই ব্যবসাটা এমন পর্যায়ে চলে গেছে, তারা খাবারের হোটেল বাদ দিয়ে তারা এখন অবৈধ হোটেল করার জন্য পাগল হয়েছে, অনৈতিক ব্যবসা লিপ্ত হচ্ছে। আমরা তো না বুঝে গেছি, এখন পরিস্থিতি শিকার, আর বাইরে কোনো হোটেলও নাই এরকম। আসলে আমরা উন্নত ভিআইপি হোটেলে যাবো, আমাদের কাছে এরকম ইয়েও থাকতে হবে যে আমরা এক রাতে 5-10 হাজার টাকা দিয়ে থাকবো, এরকম না। আমরা মূলত যেটা ছিল এটার প্রতি গেছি, কিন্তু আসলে এটা থাকার পরিবেশযোগ্য না। নেশাগ্রস্ত অবস্থায় আসে যায়, হ্যাঁ, এরকম। তো এগুলো তো আমরা আসলে কিছু বলার নাই। এখন আমাদের কিছু মুখ খুললেও আমাদের সমস্যা তাৎক্ষণিক। মাদক এবং নারী দেহ ব্যবসা খুব রমরমাট। ওখানে আপনি যখন বিকাল 3টার থেকে যাবেন, তখনই আপনার নজরে পড়বে যে বিভিন্ন মেয়েরা আসি আপনাকে প্রশ্ন করবে, ভাইয়া লাগবে, যাবেন। বিভিন্ন হোটেলের মধ্যে ওদের রুম বুকিং থাকে এবং হোটেল মালিকরা এটার সাথে জড়িত আছে। বিভিন্ন মাদক ওখানে আপনি পাবেন, আপনাকে খুঁজতে হবে না, ওরাই আসি আপনাকে জিজ্ঞেস করবে যে ভাইয়া মাদক লাগবে কিনা। রমরমা দেহ ব্যবসা ও মাদক ব্যবসার কারণে পতেঙ্গা সি বিচের বিনোদনমূলক পরিবেশ ও সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এই নোংরামির কারণে পরিবার নিয়ে আসা পর্যটকরা দিন দিন আগ্রহ হারাচ্ছেন। অনেকে এসব আবাসিক হোটেলে গিয়ে অসম্মান, অপদস্থ এবং ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন। আমাদের অনুসন্ধানে এমন অনেক ভুক্তভোগী মুখ খুলেছেন যারা লোকলজ্জার ভয়ে এতদিন নীরব ছিলেন। যেহেতু আবাসিক হোটেল আছে, আমি অবশ্যই এখানে থাকতে হবে, আমার তো এখানে থাকার বাইরে জায়গা নাই। তো আসলে হোটেলে গেলাম, তো ওখানকার পরিবেশ যা দেখলাম, রুমে থাকা যায় না। আমি যদি রুমে ঢুকি, একটু পরে পরে একজন আসে, ভাই লাগবে না জিজ্ঞেস করে। আমরা যখন ফ্যামিলি মেম্বার নিয়ে ওখানে যাই, মেয়ে থাকে, বোন থাকে, মা থাকে, ওদের সামনে বিভিন্ন মেয়েরা এসে জিজ্ঞেস করে যে ভাইয়া লাগবে। তো এই জিনিসগুলো আসলে ঠিক না, কারণ এগুলো তো আসলে ফ্যামিলির সামনে যে এই জিনিসগুলো করতেছে, এগুলো তো আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে এদের কারণে। কেউ বাপকে নিয়ে আসে বা ওয়াইফকে নিয়ে আসে, তারা কি শান্তিতে একটাই করতে পারবে? এটা তো আমাদের একটা, মানে আমাদের বিচের জন্য এটা কলঙ্ক। যেখানে বিচে আমরা উন্মুক্ত করতে আসলাম, এখানে এসে আমাদেরকে হোটেল নিয়ে এভাবে মানে ডাকাডাকি করতেছে, এটা ব্ল্যাকমেইল না? কিন্তু প্রশ্ন হলো, এত কিছু চললেও প্রশাসনের নজরদারি তেন নেই। অভিযোগের তীর স্থানীয় কিছু স্বঘোষিত হলুদ সাংবাদিক ও চাঁদাবাজদের দিকে। মাসিক মাসোহারা বা রেন্ট নিয়ে তারা এসব হোটেল মালিকদের অবৈধ ব্যবসার বৈধতার ঢাল হিসেবে কাজ করছেন। নিয়মিত টাকার বিনিময়ে সংবাদ প্রকাশ না করার নিশ্চয়তা দিয়ে এই চক্রটি প্রশাসনের চোখ এড়িয়ে যেতে সাহায্য করছে। ফলস্বরূপ প্রশাসনিক অভিযানের অনুপস্থিতিতে হোটেল মালিকরা হয়ে উঠেছেন বেপরোয়া। কাউকে তারা তোয়াক্কা করছেন না। আবাসিক হোটেলের মধ্যে অবৈধ মেয়েদেরকে দিয়ে এই অবৈধ কাজগুলো করে, প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনের নাকের ডগায় কাজগুলো করতেছে এবং ওখানে বিভিন্ন চাঁদাবাজ শেল্টার দিচ্ছে ওদেরকে, চাঁদাবাজের শেল্টারে ওরা এই অবৈধ কাজগুলো করতেছে। ওখানে প্রশাসন অ্যাকশন নিলে তো এরকম দিনে দুপুর বেলায় অফেন এরকম অনৈতিক কাজ কারবার হতে পারে না এখানে। হ্যাঁ, মূলত আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই অনৈতিক কাজ কারবার অন্তত পর্যটন এরিয়াতে না চলে। এটা লোকাল কিছু নেতা আছে, তাদের কারণে এটা, তারা তাদেরকে ইন্ধন দিচ্ছে, তাদেরকে বল দিচ্ছে, তাদের বলার কারণে প্রশাসনে কি তার কাছে মানে জবাব দিতে পারতেছে। এগুলো যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের বিচের ব্যবসায়িকরা মানে কি সৌন্দর্য বহন করতে পারবে। এবং যারা এখানে ফ্যামিলি নিয়ে আসে, মা বোন নিয়ে আসে, কেউ বাপকে নিয়ে আসে বা ওয়াইফকে নিয়ে আসে, তারা কি শান্তিতে একটাই করতে পারবে? আমাদের নজরে আসলে অবশ্যই আমরা সেটার সাথে সাথে যাই, এবং যেহেতু ট্যুরিস্টরা এসে হোটেলে ওঠে, আমরা সেক্ষেত্রে এখন সেগুলো আমরা দেখি। যদি যে ধরনের যদি কমপ্লেন আমাদের কাছে আসে, আমরা সাথে সাথে সেখানে রেসপন্স করি এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করণীয় আমরা লোকাল থানার সাথে সমন্বয় করে কাজ করে থাকি। আর যদি কখনো সেরকম কোনো অনৈতিক কিছু হয়ে থাকে, অবশ্যই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। কেবল লোক দেখানো টহল নয়, পর্যটক ও ব্যবসায়ীরা মনে করছেন পতেঙ্গা সি বিচের এই কলঙ্ক মুছতে চট্টগ্রাম জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও র‍্যাব 7-এর যৌথ উদ্যোগে অতি দ্রুত সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। অভিযুক্ত হোটেল মালিক ও তাদের নেপথ্যের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সকলে।